শর্মিষ্ঠা বলছি। পেহেলগামে যে অমানবিক, নির্মম, ভয়াবহ জঙ্গি হামলার ঘটনাটি ঘটে গেল, যার কারণে ২৬ জন নিরীহ পর্যটক নিহত, এই খবরটি শোনার পর থেকে আপামর ভারতীয় শোকস্তব্ধ। ভাবুন একবার, যে পর্যটন শহর ঘটনার আগের দিন পর্যন্ত ভিড়ে ভিড়াক্কার ছিল, হঠাৎই সেখানে হাহাকার অন্ধকার। মঙ্গলবারের ভূস্বর্গের জঙ্গিদের হত্যালীলার আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে প্রত্যেক ভারতীয়দের। ২৯ বছর বয়সী আদিল যে সাহসিকতার পরিচয় দিয়েছে, তাকে কুর্নিশ জানাতেই হয়। জঙ্গিদের বন্দুক কেড়ে নিয়ে বুলেট গিয়ে লাগে তার বুকে। আর যে সকল নিরীহ পর্যটক বিনা দোষে প্রাণ হারালেন, তাদের প্রিয়জনদের প্রতি আমার সমবেদনা। তারা যেন এই কঠিন পরিস্থিতির সাথে মোকাবিলা করতে পারেন, সেই ক্ষমতা ভগবান যেন তাদের দেন। কাশ্মীর নামটির সাথে প্রতিটি ভারতীয়দের আবেগ জড়িয়ে আছে। ২০২৩ সালে এপ্রিলের শেষে আমরা সপরিবারে কাশ্মীরে বেড়াতে গেছিলাম। কাশ্মীরে বেড়াতে গিয়ে যে অভূতপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য উপলব্ধি করেছি, তার কিছু ঝলক আপনাদের সাথে একটু ভাগ করে নিলাম। ইচ্ছে ছিল আবার কাশ্মীর যাব। ৭ দিনে কাশ্মীর দেখা সম্ভব নয়। যে হারে এখন বুকিং বাতিল হচ্ছে, কাশ্মীরের পর্যটন শিল্প আবার ধাক্কা খেতে চলেছে। যখনই এই ভিডিওটি দেখছি, মনটা আবেগপ্রবণ হয়ে যাচ্ছে। সত্যি আবার কি কখনো কাশ্মীরে গিয়ে এরকম বরফে আমরা ঘোরাঘুরি করতে পারবো? এরম বাবা মেয়ে যেরকম বরফ নিয়ে খেলেছিল, আবার কি খেলতে পারবে? মেয়ে যখন চাকরি পেল, তখন আমাকে জিজ্ঞেস করেছিল, মা তোমার কি চাই? তখন আমি বলেছিলাম, এখন আমার কিছু চাই না, তুই কোনো এক সময় আমাকে সুইজারল্যান্ড বেড়াতে নিয়ে যাস। কিন্তু এর মধ্যেই আমরা চলে গেছিলাম ২০২৩-এ, বললামই তো, কাশ্মীরে। কাশ্মীর এতই আমার মনকে টেনেছিল, এত এই প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমি এতটাই অভিভূত হয়েছিলাম যে ফেরার পথে আমি মেয়েকে বলেছিলাম, সুইজারল্যান্ড নয়, তুই আমাকে আবার কাশ্মীরেই নিয়ে আসিস। জানি না এই ইচ্ছে পূরণ হবে কিনা। প্রাত্যহিক জীবনে দৈনন্দিন কাজে ফিরতেই হবে সবাইকে। আজ আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি কালীঘাটের কালী মন্দির কিভাবে নতুন সাজে সেজে উঠেছে। একই দোকান, কিন্তু নতুন রূপ নিয়েছে। রাস্তাঘাটগুলো আলোয় আলোকিত, নানান ধরনের
পাতাবাহারি গাছ দিয়ে সাজানো হয়েছে, দেখতে বেশ ভালোই লাগছে। আলো ঝলমল নতুন রূপ দেখে কালীঘাটের মন্দির আরো আকর্ষণীয় হয়ে উঠেছে। দৈনন্দিন জীবনের কিছু টুকিটাকি জিনিসপত্র কিনতে চলে গেছিলাম লেক মলে। লেক মলে যাওয়ার পথে পিঙ্ক বলে একটি দোকান সামনে পড়বে, সেখানে হরেক রকম ঘর সাজানো জিনিস আপনারা পাবেন, দেখতে ভারী সুন্দর। ওখান থেকে আমি কিছু ঘর সাজানোর জিনিস কিনেছিলাম, আবার একটু দাঁড়ালাম যদি আরো কিছু ভাল লাগে তো নেব বলে। সোমনাথকেও দেখালাম, কিছু শোপিস পছন্দ হয়েছিল সেগুলো একটু দাঁড়িয়ে দেখলাম। এর মধ্যেই সোমনাথের বন্ধুর ওয়াইফের সাথে দেখা হলো, একটু কথাবার্তা হলো, তারপর সোজা চলে গেলাম লেক মলে। আশ্চর্যের বিষয় কি জানেন, অন্য দিনের তুলনায় লেক মল ফাঁকা। কেন জানি না, মানুষের মধ্যে বোধহয় আতঙ্ক এত বেশি কাজ করছে যে হয়তো বাইরে বেরোতে তাদের ইচ্ছে করছে না, বা তাদের মন এতই ভারাক্রান্ত যে বাজার হাট করার কথাও তারা ভাবছেন না। সবার চোখে মুখে আতঙ্ক। অন্য সময় লেক মল হাসি গানে আনন্দে কিরম যেন মেতে ওঠে। আজকে লেক মলের রূপটা দেখে একটু অন্যরকমই লাগলো। এতক্ষণ পর একটু লোকজনের ভিড় চোখে পড়ল। প্রত্যেকেই দরকারেই বেরিয়েছেন। প্রয়োজনীয় জিনিসপত্র কেনা আমরা শুরু করলাম। প্রত্যেকবারের মতো সোমনাথ আবার গন্ডগোল পাকালো। এই মুসলি কেনার সময় আমি যে কোন ধরনের মুসলিটা খাই প্রত্যেকবার নাকি ভুলে যায়। এবারে আমি গেছিলাম শুধু কিনে ফেললেই তো হবে না, তার ডেট দেখতে হবে, কতদিন চলবে দেখতে হবে। এইভাবে এক এক করে আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো লিস্ট অনুযায়ী কিনতে শুরু করলাম। এই লেক মলে এখানে বাজার করতে এলে যে লিস্ট থাকে তো সেটা আছে, মিলে কিনতেই হবে, কিন্তু এত সব লোভনীয় অফার থাকে, লিস্টের বাইরেও অনেক কিছু কেনা হয়ে যায়। এই মেডিমিক্স সাবানটা গরমকালের জন্য বেশ ভালো।
এই সর্ষের তেল এবং হোয়াইট অয়েল এর ওপর অন্যান্য দোকানের থেকে এখানে অনেকটা বেশি ছাড় দেয়, কিন্তু সবসময় তো এখানে এসে কেনা সম্ভব হয় না। দেখুন হরেক রকমের নেল পালিশ, কত নেল পালিশ একসাথে রাখা আছে। বাবা মা দুটো বাচ্চা নিয়ে কেনাকাটি করতে চলে এসছেন। বাচ্চারা কি আর নিজেদের মতো বড়দের সাথে ঘোরাঘুরি করবে? তারা কোথায় উঠে নিজেদের মতো খেলা করছে। দেখুন একটা নতুন জিনিস দেখতে পেলাম, সেটা হচ্ছে ভিমের ফ্লোর ক্লিনার। আমি আগে জানতাম না ভিম এরকম বার করেছে। বাড়িতে থাকলে লাঞ্চ করার পর আর ডিনার করার পর মিষ্টি খেতে ইচ্ছে করে, সেজন্য মাঝে মাঝে মিষ্টি কিনে রাখি। আবার অনেক সময় বাড়িতে মিষ্টি থাকে না, তাই আজকে একটা ক্যাডবেরির প্যাকেট নিয়ে নিলাম, যেখানে ছোট ছোট পিসেস ক্যাডবেরি থাকে। নামটা দেখুন, বোম, এই হাইড্রা বোম। এই বোম দেখেই আমার পা থমকে গেল। এটি একটি টার্কিশ মিষ্টির দোকান। এখানে বিভিন্ন ধরনের মিষ্টি পাওয়া যায়, একটু ভিন্ন স্বাদের। বাকলাভা বলে একটি মিষ্টি আছে, যেটা আমি ট্রাই করেছি, বেশ অন্য ধরনের খেতে। লেক মল থেকে বেরিয়ে আসার সময় একটা আইসক্রিম পার্লার পড়ে, তো ওখান থেকে আমি একটা চকলেট কোন নিলাম, আর সোমনাথ দিল ভ্যানিলা কাপ। এত গরম পড়েছে, আইসক্রিম খেতে একটু মন চাইলো। লেক মল থেকে বেরিয়ে সোজা চলে গেলাম সেন মহাশয়। লেক মলের ঠিক পাশেই সেন মহাশয়। বহু পুরাতন দোকান, প্রায় 130-40 বছর বয়স দোকানটির। আর দোকানের মিষ্টি অসাধারণ। লেক মলের সামনে অনেক নতুন মিষ্টির দোকান খুলেছে। আমি কিন্তু সেন মহাশয় ছাড়া অন্য কোথা থেকে মিষ্টি কিনতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না। সেন মহাশয়ের ঠিক অপোজিটে যে বয়স্ক ভদ্রলোককে দেখছেন, একে কিন্তু টিভির পর্দায় দেখা গেছে দাদাগিরিতে। দেখুন কিরকম পরিশ্রমী মানুষ, এই বয়সেও এখানে বসে তিনি অর্থ উপার্জনের চেষ্টা করে যাচ্ছেন, সবাইকে মনোরঞ্জন করে। চলে গেছিলাম সাউথ সিটি। শুভ নববর্ষের পর সবার সাথে দেখা হয়নি, তাই আমরা ঠিক করেছিলাম বন্ধুরা সাউথ সিটিতে দেখা করে একটুখানি মন হালকা করে নেব। এখনকার পরিবেশ বড়ই ভারাক্রান্ত, কারোরই মন অতটা ভালো নেই। চারদিকে যা চলছে সবাই উদ্বিগ্ন। এই অক্সিজেন পাওয়ার জন্য বন্ধুদের সাথে দেখা করা।
একে একে বন্ধুরা আসতে শুরু করলো। আমরা ফুড কোর্টে চলে গেছিলাম। ফুড কোর্টে বসে আড্ডা মারতে বেশ ভালোই লাগে। নববর্ষ অনেকদিন আগেই চলে গেছে। নববর্ষের লেখার সামনে এখনো দাঁড়িয়ে অনেকেই ফটো সেশন করে নিচ্ছেন। সবাই চলে এসছে। এবার আমাদের আড্ডা আস্তে আস্তে জমে উঠছে। অনেক ধরনের কথা, আমাদের ছেলে মেয়েদের নিয়ে কথা। এই পেহেলগাঁও যে ঘটনাটি ঘটে গেল সেই নিয়েও আমাদের কিছু কথা হলো। একজন আমাদের বন্ধুদের মধ্যে বলে উঠলো, এই কথা আর আলোচনা করিস না, মনটাকে বড্ডই ভারাক্রান্ত করে তোলে, একটু অন্য কথা বলি। বলে আমরা একটু হালকা কথাবার্তা শুরু করলাম। এবার কাকুলিদি এত হাসে, অল্পতেই এত হাসে যে আমাদের যে পরিবেশটা ছিল বেশ থমথমে পরিবেশ, সেটাকে সুন্দর করে তুললো। চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, এটা চোখটা দেখি। জন্মদিনেও সঙ্গে গেছে। আড্ডা মানেই চা, তো আড্ডা সঙ্গে সঙ্গে একটু চাও লাগে, সেজন্য আমরা চা নিয়ে নিলাম, তার সাথে KFC থেকে রোল নিলাম। বাড়িতে গিয়ে সবাই ডিনার করবে, তাই একটু হালকা ফুলকাই খেলাম। বন্ধুদের সাথে দেখা হলো, একটু ছবি তুলবো না হয়, সেজন্য আমরা কয়েকটা ছবিও তুলে নিলাম, যা আপনাদের সাথে একটু ভাগ করে নিচ্ছি। এবার যে যার মতো বাড়ি যাওয়ার পালা। সবাই সবাইকে টাটা করে বাই বাই করে নিজেদের গন্তব্যস্থলে ফিরে গেল। রাস্তার একবার জ্যামটা দেখুন। এই সময় আমরা এই রাস্তা দিয়ে অনবরত আসি, প্রায় রোজই আসি, এরম জ্যাম কোনোদিনই চোখে পড়েনি। একটা অজানা ভয় কাজ করতে শুরু করলো, রাস্তায় কিছু অঘটন ঘটলো না তো। একটু করে গাড়ি এগোচ্ছে, আবার দাঁড়িয়ে যাচ্ছে, এই করে করে আমরা যেটা 2 মিনিটে পার হই সেটা 20 মিনিটও পার হতে পারলাম না। অনেকক্ষণ রাস্তায় ওয়েট করতে হয়েছিল। দেখুন কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, গাড়ি আর এগোচ্ছে না। অবশেষে জানা গেল টালিগঞ্জ বাড়িতে কিছু একটা প্রবলেম হয়েছে, তার জন্য এত জ্যাম তৈরি হয়েছে। বাড়ি পৌঁছতে বেশ দেরি হয়ে গেছিল। আজ তাহলে আসি, আবার আসবো আরেকটি নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।